আজকের এপিসোডে আমরা ফুটার সেকশনে যে স্পেসিং অ্যালাইনমেন্ট আছে সেগুলো একটু ফিক্স করব। সেগুলো ফিক্স করে এখানে একটা টাইটেল ছিল, সেই টাইটেলটাও আমরা ডিজাইন মিস করে গেছি। তো এটা হচ্ছে আমাদের এখানে। তো চলেন মোটামুটি দেখেন এই হেডার থেকে হেডার হচ্ছে টাইটেল থেকে ডেসক্রিপশনে যে ডিস্টেন্স আছে সেটা আমাদের এখানে মনে হয় একটু কম আছে কিনা আমরা একটু চেক করি। 24 পিক্সেলের মতো ডিস্টেন্স আছে এবং আমাদের এইখানে এসে আমাদের এইখানে এসে এইটাতে আমরা আসলে কোনো স্পেসিং দেই নাই, তো ডিফল্টভাবে যেটা ছিল এই পি এর সেটাই পাচ্ছিল আর কি। তো আমরা এই পিতে একটা মার্জিন দেব উপরের দিকে। তো মার্জিন এখানে 0 করে ডিফল্ট অবস্থা হয়তো 1 REM করে থাকে, যে মার্জিন ইন স্টার্ট বা ইন্ড এরকম আর কি। 1 EM এর মতো, অর্থাৎ 16 পিক্সেল ডিফল্টভাবে আসে, কিন্তু আমাদের লাগবে হচ্ছে 24 পিক্সেলের মতো। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ফুটার লেফটের ভিতরে, ফুটার লেফট এর ভিতরে যে পি আছে এবং ফার্স্ট যে পিটা আছে সেটাই। তো সেটা আমরা এটার হচ্ছে মার্জিন দিয়ে দেবো, একটা মার্জিন টপ। তো আমরা এই জায়গাটাতে ফুটার লেফট H2 ফুটার লেফট পি এই জায়গাটাতে আমরা করব এটা। মার্জিন টপে আমরা হচ্ছে 24 পিক্সেল দিতে পারি, দেখি কত স্পেস হয় ঠিক এরকম। এরপরে আমরা যদি পিটাকে দেখি যে পিটার লাইন হাইটটা আসলে কত, লাইন হাইট আছে 24 পিক্সেল। তো আমাদের যে পিটা সেখানে লাইন হাইট সম্ভবত কম আছে। তো আমরা যদি একটু চেক করি, এখানে লাইন হাইট দেওয়া নাই আসলে। তো এখানে লাইন হাইট দেওয়া নেই, তার মানে ফন্টের সাইজের মতো করে আসলে একটা লাইন হাইট নিচ্ছে। তো এইখানে আমরা ডিফল্ট লাইন হাইটটা না দিয়ে লাইন হাইট আমরা এখানে 24 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে এটা একটু স্পেস নিয়ে নিল। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ডেসক্রিপশন থেকে আমাদের এটার একটা ডিস্টেন্স আছে, তাই না? এটার 36 পিক্সেল আছে। তো আমরা মার্জিন এখানে বটম দিয়ে দিতে পারি, মার্জিন বটমে 36 পিক্সেল। ওকে, এখন স্পেসটা তৈরি হয়ে গেছে এবং এরপরে আমরা এটা থেকে এইটার একটা ডিস্টেন্স আছে কিন্তু, এইচ এর একটা ডিস্টেন্স আছে। তো 32 পিক্সেল ডিস্টেন্স আছে। তো এইটা আমরা দিব হচ্ছে আমাদের যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, এই যে অ্যাঙ্কর, এটা আসলে দেখেন একটা ব্যাপার হচ্ছে যে এটার যে স্প্যানটা আছে সেটা কিন্তু এই এরিয়াটা এটার বাইরে চলে আসছে। এখন যদি আমরা এটাকে ওভারফ্লো হিডেন করি তাহলে আমাদের ওভারফ্লো হিডেন। তারপরেও আমাদের এটাকে একটা ব্যাপার হচ্ছে যে আমরা এখানে কোনো ডিসপ্লে ইউজ করি নাই, যার কারণে সম্ভবত সে অ্যাকচুয়াল ইয়েটা পাচ্ছে না, উইথ বা হাইট যেটা লাগছে আর কি এটা। তো যার কারণে দেখেন এটাকে যখন আমরা হোভার করতেছি এটা এরিয়া দেখাচ্ছে হলো 28 পিক্সেলের মতো, হাইট দেখাচ্ছে, কিন্তু এটার হাইট কিন্তু আসলে 28 পিক্সেল না, কিন্তু এটার বাইরেও অনেক কিছু আছে। মানে এই লোগোটা উপরের দিকে বা নিচের দিকে কিন্তু বের হয়ে গেছে। তো আমরা এখানে যদি মার্জিন বটম দেই, সাপোজ 36 পিক্সেল বা সাপোজ ধরেন 10 পিক্সেল দিলাম আমরা এখানে, মার্জিন দেখতে পাচ্ছেন কাজ করতেছে না, ঠিক আছে? তো মার্জিন এখানে আমরা যতই বাড়াই আসলে কাজ হবে না, কারণ হচ্ছে অ্যাকচুয়াল ডিসপ্লেটা এখানে পাচ্ছে না, এটা হলো একটা ব্যাপার। তো এখন আমরা এটা যেন পাই সেজন্য আমরা কি করতে পারি, আমরা যে টেল বাটনটা আছে এইটাকে অবশ্যই ডিসপ্লে ইনলাইন ব্লক অথবা ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স করতে হবে, তাহলেই এটা মোটামুটিভাবে পাবে। তো দেখেন আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিচ্ছি এবং এটার মার্জিন বটম তখন 83 পিক্সেলের মতো পেয়ে গেছে। তো আমাদের মার্জিন বটম দেওয়ার কত দিতে হবে, আমাদের এখানে মার্জিন বটম দিতে হবে হচ্ছে 32 পিক্সেল। ওকে, তো এটা হচ্ছে আমাদের 32 পিক্সেল আমরা এখানে মার্জিন বটম দিয়ে দিলাম। এবং এই জায়গায় একটা কি আছে, আমাদের হেডিং আছে। আমরা যদি একটু দেখি H5 এর ফুটার নিউজ লেটারের ভিতরে হেডিংটা আছে, এটা যদি আমরা একটু ম্যাচ করাই দিতে চাই তো সেক্ষেত্রে আমরা এটার ফন্ট সাইজটা আসলে কত পিক্সেল, 20 পিক্সেল, লাইন হাইট আছে 30 পিক্সেল এবং এখান থেকে এটার ডিস্টেন্সও আছে হচ্ছে আমাদের 24 পিক্সেলের মতো, ঠিক আছে? তো এখন আমরা এটাকে ডিজাইন করব। চলেন নিউজ লেটার ফর্ম, ফুটার নিউজ লেটারের ভিতরে যে H5 আছে এটাকে ডিজাইন করতে হবে ঠিক এই জায়গাটাতে। ফুটার নিউজ লেটারের ভিতরে
H5-এ কালার আমরা দিব হচ্ছে কালার হোয়াইট। ওকে, এরপরে হচ্ছে আমাদের ফন্টের সাইজ দিতে হবে। হ্যাঁ, ফন্টের সাইজ 20 পিক্সেল সেট করতে হবে। ওকে, আমরা 20 পিক্সেল সেট করলাম এবং লাইন হাইট আছে কিন্তু আমাদের এখানে। আমরা যদি এটার ফন্টের ওয়েটটা দেখি, বোল্ড, লাইন হাইট আছে 30 পিক্সেল। তো আমরা এই জায়গায় লাইন হাইট দিব। ওকে, এখানে লাইন হাইট দিব আমরা হচ্ছে 30 পিক্সেল। ফন্ট রেট বোল্ডে আছে, ঠিক আছে। এখন লাইন হাইট ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে এর মধ্যে আমরা মার্জিন বটম দিতে হবে অবশ্যই। মার্জিন বটমে আমাদের 24 পিক্সেলের মার্জিন আছে। তো এটা হলো আমাদের ফুটার লেফটের যে কারেকশনগুলো, আমরা ফুটার লেফটের কারেকশনগুলো কিন্তু করে ফেললাম। তো এখন আমাদের ফুটার লেফট পার্টটা মোটামুটিভাবে কমপ্লিট। এখন হচ্ছে আমাদের ফুটারের রাইট সাইডে যে পার্টটা, সেটা আমরা আগামী এপিসোডে দেখব।